রাশিয়া ইউক্রেনের প্রথমবারের মতো সরাসরি আলোচনাকে যুদ্ধ বন্ধের সম্ভাবনা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মত 2025 সালে শেষ হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রায় 2 ঘন্টা সময় ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক। পুতিন কিংবা জেলেনস্কি উপস্থিত না থাকলেও আলোচনায় 1000 বন্দি বিনিময়ে চুক্তি করে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা, তবে পৌঁছাতে পারেননি কোনো যুদ্ধবিরতির সমঝোতায়। রাশিয়ার প্রতিনিধিরা শর্ত দেন ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে, তবে অবাস্তব দাবি করে রাশিয়ার এমন শর্ত উড়িয়ে দেন ইউক্রেন প্রতিনিধিরা। তারপরও দুই পক্ষের আলোচনাকে গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। বলছেন ট্রাম্প পুতিনের বৈঠকে আসতে পারে এই যুদ্ধের সমাধান। মধ্যপ্রাচ্যে সফল সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সফরের মধ্যেই আবারও পুতিনের সাথে বৈঠকের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন তিনি। বলেছেন ইউক্রেন যুদ্ধের সমাধানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে খুব শিগগির সাক্ষাৎ করতে চান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বেশ তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পুতিনের আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন সরাসরি বৈঠক সমঝোতার পথ দেখালেও পুতিনের আগ্রহ খুব কম। তবে ট্রাম্পের সাথে বৈঠকের ব্যাপারে পুতিনেরও ব্যাপক আগ্রহ, আর তাই দুই দেশের রাষ্ট্রপ্রধানের মাধ্যমে সমাধান হতেই পারে। আমি মনে করি রাশিয়া ইউক্রেনের প্রথমবারের মতো সরাসরি আলোচনা যুদ্ধবন্ধের পথ তৈরি করেছে। ইউরোপ ও ইউক্রেন দাবি করে আসছে যুদ্ধবন্ধে পুতিনের আগ্রহ কম, তবে এরই মধ্যে 1000 বন্দি বিনিময়ে চুক্তি হয়েছে। যুদ্ধবন্ধের সামনে পুতিন ট্রাম্প বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করা যায় 2025 সালে যুদ্ধ বন্ধ হবে, অন্যথায় এটি আরও কয়েক বছর দীর্ঘায়িত হতে পারে। ইউক্রেনকে অস্ত্র সহায়তার ব্যাপারে আগ্রহ হারিয়েছে যুক্তরাষ্ট্র। ন্যাটোর সদস্য হওয়ার খায়েশ থেকে পিছিয়ে এসেছে ইউক্রেন। এছাড়া সামরিক শক্তির দিক থেকেও সীমাবদ্ধতা আছে কিয়েভের। তাই বিশ্লেষকরা বলছেন পুতিন সহজ শর্তে রাজি হলে খুব শিগগিরই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান দেখবে বিশ্ব। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।